আচ্ছা দেখো, আমাদের কোশ্চেনটা ছিল তোমার 7888 আর হচ্ছে 879, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের হচ্ছে কি করতে হবে, বিসিডি এগুলো তোমার হচ্ছে এটা বিসিডি ফর্মে আমরা লিখে নেবো প্রথমে। প্রত্যেকটা ডিজিটকে 4 বিট রিপ্রেজেন্টেশন করে আমরা লিখে নিয়েছি, ঠিক আছে। 7888কে এইভাবে লিখেছি, 879কে এইভাবে লিখেছি, ঠিক আছে। এবার কি করবো, নর্মাল তোমরা হচ্ছে অ্যাডিশান পারফর্ম করে দাও, কিচ্ছু করার দরকার নেই, নর্মাল অ্যাডিশান করো, ঠিক আছে। যেমন 10 এখানে হবে 1, ঠিক আছে। এখানে তোমার 11 তোমার হচ্ছে 0 আর তোমার থাকবে ক্যারি 1, ঠিক আছে। দেন হচ্ছে 110 ক্যারি 1 থাকবে, আবার 110 আবার ক্যারি 1 থাকবে, 110 ক্যারি আবার 1 থাকবে, 110 হয়ে গেল। এখান থেকে হয়ে গিয়ে আবার কি হচ্ছে, ক্যারি আবার 1 থাকছে, তো এখানে তোমার করে নিই, ঠিক আছে। তাহলে কি হলো, 1 আর 0তে 1 হয়ে গেল, দেন এটা 0 0, আচ্ছা এখানে আবার 1 1 হয়ে যাচ্ছে 0, তাহলে আমার ক্যারি 1, দেন 1 1 তোমার আবার এদিকে হচ্ছে 1 1 0, ক্যারি 1 থাকছে 0, ক্যারি 1 থাকছে 0, আর এদিকে 1 আছে ক্যারি, তাহলে 1 0 0, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এই 4টে করে গ্রুপ করে নাও সব, ঠিক আছে। 4টে করে গ্রুপ করে নিই, 4টে করে এখানে গ্রুপ করে নিচ্ছি। আচ্ছা এইখানে কি হলো, আমার হচ্ছে বেরোলো হচ্ছে 1, এইখান থেকে বেরোচ্ছে আমার 0, এইখান থেকে বেরোচ্ছে 1, আর এখান থেকে বেরোচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে কেসটা কি হচ্ছে, দেখো এখানে 1 বেরিয়েছে, মানে কি আমার রুলস কী ছিল, 9-এর থেকে কম হতে হবে, 9-এর থেকে কম হতে হবে, আর 9-এর থেকে বেশি হলে আমার ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে। আমার একটা রুল ছিল বিসিডির, ঠিক আছে। তো আমার কি হচ্ছে, দেখো এখানে ওরা মতো ভাবার দরকার নেই, দেখো আমি এখানে ক্যারি নিয়েছি, এইখানে এই যে 4টে মানে এই যে 4টে যোগ ফলে আমি এখানে ক্যারি হয়েছে, ঠিক আছে। তো ক্যারি হলে আমি ফার্দার এখানে হচ্ছে ক্যালকুলেশন করব, মানে +6 অ্যাড করব, ঠিক আছে। তাহলে এখানে তাহলে কি হচ্ছে, দেখো এইখানে আমরা ক্যারি নিয়েছি এইটার জন্য, দেন সেকেন্ড কলামের জন্য আমরা হচ্ছে ক্যারি নিয়েছি, থার্ড কলামের জন্য আমরা এখানে ক্যারি নিয়েছি, ঠিক আছে। তাহলে আর হচ্ছে তার লাস্ট কলাম মানে ফোর্থ কলামটার জন্য দেখো ক্যারি কিছু হয় না, তাহলে জাস্ট 8 হয়েছে, আর আমার 8 কি হচ্ছে 9-এর থেকে ছোটো, তাহলে এটা আমার ফার্দার কারেকশান করার কোনো দরকার নেই, এটা হচ্ছে ঠিক আছে, 8টা একদম ঠিক আছে। এইগুলো আমার হচ্ছে কারেকশান করার দরকার আছে। এবার কারেকশান তোমরা বলতেই পারো 9-এর থেকে তো হচ্ছে আমার ছোটো আছে, তো ক্যালকুলেশন করার কি দরকার, কিন্তু আমাদের এটাই। এবার হচ্ছে আমরা ক্যারি নিয়েছি, মানে যদি 9-এ না থাকতো এখানে তোমার আরেকটা ফর্ম হয়ে যেত, তার মানে ক্যারি হয়েছে যেহেতু, ঠিক আছে, আমরা এখানে ক্যালকুলেট করবো, মানে ক্যারি হলেই আমরা +6 অ্যাড করবো, আর 9-এর থেকে বেশি হলে আমরা +6 অ্যাড করবো, ঠিক আছে। এবার তাহলে এইগুলোর সাথে +6 অ্যাড করি, যেমন তোমার এইটার জন্য করি প্রথমে, দেন এইটার জন্য করব, এইটার জন্য করব। তাহলে 0 0 0 1-এর সাথে 1 1 0 +6 করলাম, তাহলে আমার বেরোলো হচ্ছে 1 1 1 0, ঠিক আছে। দেন এইটার জন্য করব 0 0-এর সাথে 6 অ্যাড করব, তাহলে আমার কত হবে, 6ই অ্যান্সার আসবে, 0 1 1 0। আচ্ছা 1-এর সাথে 6 অ্যাড করব, তাহলে আমার 7 আসবে, 1, আর এখানে তোমার 6 অ্যাড করবো, 1 1 0, তাহলে অ্যাড করে আমার হচ্ছে 7, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে 7 পেয়ে গেলাম, এখান থেকে আমি 7 পেয়ে গেলাম, আর এখান থেকেও এখান থেকে 6 পেলাম, এখান থেকে 7 পেয়েছিলাম, এখানে পেয়ে গেলাম 7, আর আমার এখানে 8 অলরেডি ছিল, যেটা আমার কারেক্ট ফর্মে ছিল, তাহলে আমার অল টোটাল ফাইনাল অ্যান্সার হয়ে গেল 8767।